আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2025 সাল শুরু হয়ে গেল দেখতে দেখতে এবং এটা হচ্ছে 2025 সালের আজকে যে ভিডিওটা আমি করতেছি, এটা ডেলিভারি যাবে, এই টেবিলটা ডেলিভারি যাবে। এটা একটু আমি দেখে বলবো, এটা ডেলিভারি যাবে হচ্ছে মোহাম্মদ ইমতিয়াজ রহমান, গোপালগঞ্জে, এবং এটা একটা শান্তিক কালার রিডিং টেবিল। আসলে এখন আপনাদের ভালোবাসা এত পাচ্ছি এবং অর্ডার এত আসতেছে যে আসলে আমার এখন রিভিউ করার সময় মনে থাকতেছে না যে অ্যাকচুয়ালি কোনটা কার, তাই আমি একটু ইনভয়েস দেখে কথা বললাম। তো এটা সব কিছুই আসলে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট এবং মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে। আশা করি আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। তো যেটা বলছিলাম, এটা ইমতিয়াজ রহমান ভাইয়ের, হ্যাঁ, এবং গোপালগঞ্জে যাবে। এটা গোপালগঞ্জ সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে এই প্রোডাক্টটি রিসিভ করবে এবং এটা হচ্ছে 2025 সালের আমার প্রথম ডেলিভারি। গতকাল ছিল 1 তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ। এটা হচ্ছে প্রথম আমি বুকিং করতেছি এবং আগামীকাল বুকিং হবে এই টেবিলটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, আঠা তোলার কাজ। এটাও একজন অর্ডার করেছেন, কামরাঙ্গীর চর যাবে এটা, আলী হোসেন ভাইয়ের। এটা একটা কম্পিউটার টেবিল এবং অলরেডি এটা কিন্তু রিভিউ করা হয়েছে, মানে এরকম আরেকটি টেবিল রিভিউ করা হয়েছে, সেটা দেখে কিন্তু উনি অর্ডার করেছেন। যাই হোক, এটা নিয়ে কালকে কথা বলবো, কালকের ভিডিওতে। আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই রিডিং টেবিলটি। মনে আছে আমি একটা রিডিং টেবিল রিভিউ করেছিলাম, যেটা চলে গিয়েছিল হচ্ছে হেমায়তপুর সাভারে, আশুলিয়া কি হেমায়তপুর আমার ঠিক মনে পড়ছে না, ইপিজেটের ওই সাইডটাতে, ওই রোডটাতেই। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাওয়ার পরে উনি প্রোডাক্টটা নিয়েছিলেন এবং ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে খুব কাস্টমাইজ করে প্রোডাক্টটি বানিয়ে নিয়েছিলেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নর্মাল রেগুলার যে আমাদের ঢাকা ফার্নিচার বাজার যে রিডিং টেবিলটা হয়, সেটা কিন্তু উপরে এখানে একটা বক্স থাকে, 9x9 একটা বক্স থাকে এবং এই ছোট ড্রয়ারটা বাম পাশে থাকে এবং তার নিচে একটা স্পেস থাকে যেটা সেলফ দেখতে পাচ্ছেন। তারপরে তো ফুড স্ট্যান্ডটা থাকে এবং এই পাশে এই পাল্লাটা কিন্তু বড় হয় পুরাপুরি উপর থেকে নিচ পর্যন্ত। বাট এখানে কিন্তু সাইডে দেওয়া আছে ড্রয়ার এবং তার নিচে আছে পাল্লাটা, আর ওই পাশে ফাঁকা, এবং উপরে কিন্তু এখানে ওই পাল্লাটি নেই, তার বদলে মাঝখানে এই সেলফটা চলে গেছে এবং 2টা ক্যাবিনেট তৈরি হয়েছে এই জায়গায়। তো এটা ওই ভাইয়া আমাকে ডিজাইন প্রথম করে নিয়েছিলেন কাস্টমাইজ করে, এবং তারই ধারাবাহিকতায় এই ইমতিয়াজ ভাইয়াও কিন্তু গোপালগঞ্জের প্রোডাক্টটি নিয়েছেন, হুবহু এরকম প্রোডাক্টটি উনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন এবং আমরা দেখেই বুঝে গেছি যে এইটাই প্রোডাক্ট, এটা বানিয়েছি। তো এটা এখন বিস্তারিত বলি। প্রথমে ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি। এটা হচ্ছে 16 মিলিমিটার 16 mm থিকনেসের এ গ্রেড মেলামাইন বোর্ড, যেটার কালারটা অর্থাৎ ফাইবার কালারটার নাম হচ্ছে শান্টেক কালার, এবং এটা অরিজিনাল মেলামাইন বোর্ড। ফাইবারটা অরিজিনাল মেলামাইন, যেটা চায়না থেকে আসে এবং তারপর আমাদের দেশে নিয়ে এসে সুপার ব্র্যান্ড, এটাকে সুপার কোম্পানি এটাকে ব্র্যান্ডিং করে, তারপর এটার নাম হয় সুপার বোর্ড। 16 মিলিমিটার থিকনেস, শান্টিক কালার। এটার অ্যাভেলেবেল কালারগুলো হচ্ছে অ্যান্টিক কালার, প্রোমেটিক কালার, তারপরে মেহগনি কালার, অনেকগুলো কালার আছে, আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এটা শান্টিক কালার, আমার ফেভারিট কালার এবং অনেকেরই ফেভারিট কালার। এবং এইটার মিলিমিটারটা হচ্ছে 16 মিলিমিটার। এটার টোটাল হাইটটা হচ্ছে, অর্থাৎ এই টেবিলটার, রিডিং টেবিলটার টোটাল হাইটটা হচ্ছে 52 ইঞ্চি, অর্থাৎ 30 ইঞ্চি উচ্চতায় আছে হচ্ছে এই স্টাডি সেন্টারটা, যেটা স্ট্যান্ডার্ড হয় মেঝে থেকে টপ, যেখানে বসে পড়াশোনা করবে বা কাজ করবে। এবং তারপরে 22 ইঞ্চির মধ্যে আছে এই টাওয়ারটি, এবং এই টাওয়ারের দুই সাইডে 2টা স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন হালকা কার্ভ একটা রাউন্ড ডিজাইন করা আছে। আপনারা চাইলে এটা প্লেনও নিতে পারেন বা অন্য ডিজাইনও নিতে পারেন, এবং এটার সাথে মিল রেখে মাঝখানের এই পার্টিশনটারও কিন্তু একটা রাউন্ড একটা ডিজাইন করা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে ব্ল্যাক কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 0.5 mm ইডিজি ব্যান্ড। এটা আহমেদের এবং অনেক শক্তিশালী একটি ইডিজি ব্যান্ড, বাংলাদেশে অনেক জনপ্রিয়। এবং এখানে টোটালি মাঝখানে একটা সেলফ দিয়ে আমরা টোটালি 1, 2, এটা তো টপ, মাঝখানে 2টা ক্যাবিনেট করেছি। এই মাঝখানের এই হাইটগুলার মাপ হচ্ছে 9 ইঞ্চি এবং নিচের এখানে হচ্ছে 10 ইঞ্চি। সোজা কথায় নিচে এই জায়গাটাতে 10 ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন এবং এখানে 9 ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু, শোপিস বা টেবিল ল্যাম্প, যে কোনো কিছু। পড়াশোনার যেহেতু টেবিল, এখানে তো বুকসই থাকার কথা, তারপরে যদি উঁচু বোতল টাইপের কিছু রাখতে হয় তাহলে নিচে 10 ইঞ্চি, উপরে 9 ইঞ্চি জায়গা পাবেন। এবং সবার উপরে এখানে 2.5 ইঞ্চি একটা স্কার্টিং দেওয়া আছে, সাইডগুলান গোল করা আছে, আপনারা চাইলে কোনাও করে নিতে পারবেন, এবং এই 2 সাইডও গোল করা আছে। এখানে 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে এখানে মোটা করা হয়েছে 1.5 ইঞ্চি ইডিজি ব্যান্ড, 0.4 mm চায়না, সুপারের চায়না লাগানো হয়েছে। এরপর নিচে যে পাল্লাটাতে যাই, নিচের পাল্লা এবং ড্রয়ার 7 ইঞ্চির মধ্যে একটা ড্রয়ার আছে, 7 ইঞ্চি বাই 1 ফিট, এবং এখানে 4 ইঞ্চি একটা স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক ব্যবহার করা হয়েছে। বোর্ডে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী করার জন্য, এবং ড্রয়ারের তলাতে 6 mm পার্টেক্সের মেলামাইন বোর্ডটি ব্যবহার করা হয়েছে। আরেকটি কথা বলি, এটার পেছনে কিন্তু 16 মিলিমিটার বোর্ডটাই দেওয়া আছে পেছনে, অর্থাৎ
এই যে পেছন সাইড, এখানে 16 মিলিমিটার বোর্ডটা উপরে এবং নিচে দেওয়া আছে, এবং এ গ্রেড, নট পেপার, নট ইকোনমি। পেপার তো নাই, ইকোনমিও না, পেছনে 16 মিলিমিটার এ গ্রেড বোর্ডটাই দেওয়া আছে। এবং এই ড্রয়ারের তলাতে আমরা 6 মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করেছি, এতে করে জায়গাটা বেশি পাচ্ছে ড্রয়ারের তলাতে এটা আমরা দিয়ে থাকি। এবং এই পাল্লাতে এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, ভালো কোয়ালিটির, একটা সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছেন। এবং কবজা দিয়েছি, নোটপাতি কবজা, আমরা কিন্তু কবজা ব্যবহার করেছি। মাঝখানে একটা সেলফ দিয়ে দিয়েছি আমরা। এবং এটার হাইটটা হচ্ছে 20 ইঞ্চি বাই 1 ফিট, অর্থাৎ এই পাল্লাটার মাপ হচ্ছে 20 ইঞ্চি বাই 1 ফিট। এরপরে মাঝখানে এই জায়গায় 12 ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে, এখানে চাইলে জিনিসপত্র রাখতে পারবে। তারপর নিচে ফুট স্ট্যান্ড। তো দর্শক, এখানে বাড়তি করে বলার মতো কিন্তু কিছুই নাই। আপনারা দেখলেন খুব সুন্দর একটি রিডিং টেবিল বা পড়ার টেবিল, যেটা আমরা এর আগে অলরেডি সেল করেছি দুইটা, একটা শান্তিক কালার, একটা অ্যান্টিক কালার, মানে এই মডেলটা। এবং এখানে হচ্ছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি, আমি রিভিউ করি কোনগুলা, যেগুলো বাইরে যায়, ডিস্ট্রিক্টের বাইরে যায় সেগুলা। ডিস্ট্রিক্টের বাইরে অলরেডি দুইটা প্রোডাক্ট আমি এই শান্তিক এবং অ্যান্টিক এই মডেলটা সেল করেছি। কিছু অবশ্য পায়ের কাছে অন্যরকম ছিল কারো। আর এইটা হচ্ছে 3য় নাম্বার এবং 2025 সালের প্রথম প্রোডাক্ট, যেটা গোপালগঞ্জে যাচ্ছে। এবং এই পাল্লাতে আমি 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং একটা লক ব্যবহার করেছি, এটা বলতে ভুলে গেছি। এটা 4 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, ডোরটা যেহেতু ছোট আর পাল্লাটা যেহেতু বড়, এটা 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক, আর কাট ম্যাগনেট তো দিয়েছি। তো এটা হচ্ছে একটা স্টাডি টেবিল বা রিডিং টেবিল, যেটার হাইট 52 ইঞ্চি, নিচে থেকে স্টাডি সেন্টার অর্থাৎ এই টপটার মাপ হচ্ছে 30 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড হয়, সব টেবিলে 30 ইঞ্চি থাকে গ্লোবাল সাইজ। চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন, বাট এটা না করাটাই ভালো হবে। এবং উপরে 22 ইঞ্চির মধ্যে টাওয়ারটা আছে, যেটার প্রথমের হাইটটা হচ্ছে 10 ইঞ্চি, পরেরটা 9 ইঞ্চি। এবং এটার যে টপের যে মাপটা, এই টপের মাপটা হচ্ছে 3 ফিট অর্থাৎ 36 ইঞ্চি, এবং এদিকে আছে 22 ইঞ্চি, 36 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এবং এটাতে ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির 0.5 mm এবং 0.4 mm 1.5 ইঞ্চি ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। স্ক্রু, এল ক্লাম, আঠা সব A1 কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। পেছনেও 16 মিলিমিটার এ গ্রেড বোর্ড ব্যবহার করা হয়েছে। অনেকে পেছনে মোটা বোর্ডটা নাই, বাট সেটা আবার ইকোনমি দেয়, বাট এখানে কিন্তু 16 মিলিমিটার এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে। এবং এটার দাম হচ্ছে 4,550 টাকা, যেটা রেগুলার প্রাইস হয়ে থাকে 4,550 টাকা। এবং এইটারই এই মডেলেই যদি আপনারা পাশে এই পাশে আবার বড় ড্রয়ার নিতেন, তাহলে কিন্তু এটার দাম আরও বেড়ে যেত। আসলে রিডিং টেবিল নিয়ে অনেক কথা আছে, অনেকে বুঝে না, ভাইয়া আমি তো কিনলাম এত দিয়ে, আসলে অনেক ব্যাপার আছে। যেমন পেছন সাইডে যদি 6 মিলি লাগান, তাহলে দামটা কমে যাবে এ গ্রেড, আবার 16 মিলি লাগিয়েছেন দেখে এরকম দাম আসছে। আবার পিছনে মোটা দিয়ে যদি আবার ইকোনমিক লাগান, তাহলে কিন্তু এরকম দেখতে হলেও এ গ্রেড বোর্ডের হলেও দামটা কিন্তু আবার কমই হবে, 4550 টাকাই হবে। আবার দেখা যাচ্ছে যে সব জায়গায় এ গ্রেড বোর্ড লাগিয়েছেন, কিন্তু আপনারা পেছনে এবং 2 সাইডে ইকোনমিক বোর্ড দিয়েছেন, তখনও কিন্তু দামটা কমবে। মোট কথা, এগুলা আপনারা আমার ভিডিওগুলো বেশি করে দেখুন, আমি বিস্তারিত কোথায় কি বলেছি, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইনে 19-20 হওয়ার পরেও দাম একই রকম থাকতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকন অন করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমাদের থেকে বা পরামর্শ চাচ্ছেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে কল করবেন না প্লিজ, কারণ আমি সবসময় অনেক বিজি থাকি। আপনারা কল নাম্বারে মোবাইলে ডিরেক্ট কল করুন, আর হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ এবং যেটা মেসেজ সেটা আপনারা করতে পারেন, আমি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ। আর হোয়াটসঅ্যাপে যে কথা বলি না তা না, হোয়াটসঅ্যাপেও কথা বলি, কিন্তু সেটা আসলে ডিপেন্ড করে আমার কাজের চাপের উপরে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।